আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আফটার ইফেক্টসের চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে কি, আপনারা কিন্তু সবাই কিন্তু এই ভিডিওর ইন্ট্রো এবং টাইটেল দেখে বুঝে ফেলছেন। তো আজকে আমরা ক্রিয়েট করা শিখবো বহুল পরিচিত এবং সবার প্রিয় নাটক যে ব্যাচেলার পয়েন্ট ছিল, সেখানে যে একটা টাইটেল অ্যানিমেশন ক্রিয়েট করা হয়েছিল, সেই টাইটেল অ্যানিমেশনটা আমরা কিভাবে আফটার ইফেক্টস দিয়ে ক্রিয়েট করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো ওয়েলকাম ব্যাক। আমাদের এটি করার জন্য আমাদের দুইটা এলিমেন্টের প্রয়োজন হবে। আপনারা যদি আমার স্ক্রিনে একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রজেক্ট ফাইল আছে। তো এখন কথা হচ্ছে, আমার কাছে এই প্রজেক্ট ফাইলটা আছে, আমি কিন্তু অনায়াসে তৈরি করতে ফেলতে পারলাম, কিন্তু আপনাদের কাছে এই প্রজেক্ট ফাইলটা নাই। তো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? তো আজকে আমি এই ভিডিওতেই এই পুরো প্রজেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি এইটা করার জন্য আমাদের দুইটা এলিমেন্টের প্রয়োজন হবে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম সেই দুইটা এলিমেন্ট হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, একটা আমাদের সেই একটা পিএনজি। তো আপনারা এটা কোথায় পাবেন? এটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। তো তার আগে আমরা দেখি এটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো শুরুতে আমরা কি করবো, আমরা এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করে নেব। তো আফটার ইফেক্টসের যে কোনো একটি ভাষণ আপনারা ব্যবহার করতে পারেন, অর্থাৎ জাস্ট এই প্রসেসগুলো একটু ফলো করলেই হবে। হয়তো বা অপশন এদিক সেদিক থাকতে পারে বা কম বেশি থাকতে পারে, কিন্তু প্রসেস সেম। তো আমরা প্রথমে কি করবো, একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো নিউ প্রজেক্টে ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা আফটার ইফেক্টসের একটা ডিফল্ট ইন্টারফেস সেটা কিন্তু চলে আসবে। তো আমরা এখন এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিয়ে দিতে পারি, টাইটেল। ওকে, তো আমরা এখান থেকে প্রিসেট হতে 1025 ফ্রেম রেটের একটা সিকোয়েন্স নেব বা প্রিসেট এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে 10 সেকেন্ড ডিউরেশনের একটা টাইমলাইন নেব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এই যে প্রজেক্টটা আছে এটার মধ্যে আমাদের এই যে দুটো এলিমেন্টের কথা বলছিলাম, এই দুটো আমরা এখানে ইনপুট করব। তো আমি এখান থেকে ইনপুট করে নিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রজেক্ট প্যানেলে এই দুটো কিন্তু ইনপুট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে বিজি নামে যে লেয়ারটি আছে সেটাকে ড্র্যাগ করে এনে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেব, এবং আমরা ওয়ান যে পিএনজিটি আছে সেটাকে আমরা এখানে ছেড়ে দেব। ওকে, তো আমরা এইভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে চলে গেছে। তো এটা কিভাবে আমরা ফিক্স করতে পারি? তো এটাকে ড্র্যাগ করে জাস্ট উপরের দিকে ড্র্যাগ করলে আমাদের কিন্তু সবার উপরে চলে আসবে। তো আমরা যদি ওই ব্যাচেলার পয়েন্টের যে নাটকটি আছে সেখানে যদি একটু খেয়াল করে দেখি, আমাদের কিন্তু দুই সাইড দিয়ে আমাদের ছবির মতো কিন্তু স্ক্রল ডাউন কিন্তু হচ্ছিল। তো সেটা আমরা এখন প্রথমে ক্রিয়েট করব। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা পিএনজিটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন সাদা ব্যাকগ্রাউন্ড। কারণ এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এই সাদা ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে রিমুভ করতে পারি জাস্ট এক ক্লিকে। তো তার আগে আমরা কি করবো, আমরা এটাকে রোটেট করে নেবো। তো সেটা কিভাবে করব? তো এটার জন্য আমরা এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করার পর আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট আমরা যদি এইভাবে ঘুরাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা রোটেট হয়ে গেছে। ওকে, এরপর আমরা কি করব, সিলেকশন টুলটি সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে পজিশন অনুযায়ী বসাই দেবো। ওকে, তোকে বসানো শেষ। এখন আমরা কি করব, আমরা এটাকে অ্যানিমেটেড করব। তো অ্যানিমেটেড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই লেয়ারের অধীনে একটা অ্যারো কি একটা আছে, অ্যারো বাটন একটা আছে বা চিহ্ন একটা আছে। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফর্ম যে ইফেক্ট প্যানেলটা সেটা দেখা যাচ্ছে। তো আমরা এটাকে এক্সপান্ড করব। তাহলে দেখতে পাচ্ছি এটা যে পজিশন আমরা দেখতে পাচ্ছি এখানে, এর সাথে আরও অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে পজিশনের মধ্যে একটা ক্লিক করে দেবো, এবং আমরা কি করবো, এই যে স্লাইডারটা আছে, এই যে কার্সরটা আছে, এটাকে ড্র্যাগ করে এনে আমাদের সবার শেষে নিয়ে যাব। এবং আমরা কি করবো, আমরা এই যে ফুটেজটা আছে, এই যে পিএনজিটা আছে, এটাকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট এটাকে উপরের দিকে ড্র্যাগ করব, একদম একদম এইভাবে বসাই দেবো। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে রানিং হচ্ছে বা স্ক্রলিং হচ্ছে। তো এই যে স্ক্রলিংটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমরা ওই ফুটেজটির মধ্যে বা ওই যে টাইটেল অ্যানিমেশনটার মধ্যে দেখছি জাস্ট এটা সাদা কালো একটা লাইন আর্টের মতো আছে। তো এটা কিভাবে করবেন, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মুডের অধীনে কিন্তু এখানে নাল লেখা আছে। হয়তো বা আপনাদের একটু কম বোঝা যাবে, কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন টগল অ্যানিমেশন বা এরকম কিছু দেখতে পাবেন। জাস্ট ক্লিক করলে এই অপশনটা এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লিনিয়ার বার্ন নামে যে একটা ব্লেন্ডিং মোড আছে, জাস্ট এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে লাইনারটা হয়ে গেল। তো আমরা কিন্তু মূলত এইভাবে কিন্তু এই যে কাজটা সেটা কিন্তু করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে সাইডের দিকে নিয়ে যাবো, অর্থাৎ আমাদের ডাইন সাইডে এটাকে নিয়ে আসবো। তো এই জন্য আমরা কি করবো, আমরা এই যে লেয়ারটিকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটনে প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, এবং আমরা কি করবো, আমরা এটাকে ড্র্যাগ করে এনে আমাদের এই পাশে নিয়ে আসবো।
এরপর আমরা কি করব, আমরা এটাকে এক্সপান্ড করার পর আমরা এখানে ট্রান্সফর্ম হতে আমাদের যে কে কয়টা আছে সেই কয়টা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমরা এটাকে ফ্লিপ করে নেব, অর্থাৎ এটা রোটেট করে নেব, অর্থাৎ ফ্লিপ হরিজন্টালে রোটেট করে নেব। তো সেজন্য আমরা এখান থেকে কি করব, ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাব। দেন আমরা এখানে লিখবো ফ্লিপ। আমরা এখানে ফ্লিপ লিখে সার্চ করলে আমাদের একটা ইফেক্ট টার্ম চলে আসবে। ইমেজ ইউটিলাইজের অধীনে একটা আমরা একটা ইফেক্ট পেয়ে যাবো। আমরা জাস্ট এই ফ্লিপটাকে ড্র্যাগ করে নিয়ে আমাদের এই লেয়ারের উপর ছেড়ে দেবো। তাহলে কি হবে, এটা রোটেট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখান থেকে রোটেট হয়ে গেছে। ওকে, তো আমরা সেম ওয়েতে আমরা কি করবো, আমরা এটাকে অ্যানিমেটেড করবো। তো আমরা এখান থেকে প্রথমে এসে চলে যাচ্ছি এবং এখান থেকে পজিশন যে প্যারামিটারটা আছে জাস্ট এখানে অন করে দেবো এবং আমরা এটাকে সবার শেষে নিয়ে যাওয়ার পর আমরা সেম ওয়েতে শিফট বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট এটাকে ড্র্যাগ করে আমি আমাদের এই পজিশন পর্যন্ত ছেড়ে দেবো। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা যদি এটাকে স্মুথ করতে যাই তাহলে কি করবো, এই দুটোকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে F9 বাটনে প্রেস করলে এটা ইজিএস হয়ে যাবে। এই কে ফ্রেমটা ইজিএস হবে, তখন একটা স্মুথ অ্যানিমেশন ক্রিয়েট হবে। তো আমরা যদি এখন দেখি আমাদের ফুল প্রিভিউটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা যাতায়াত করতেছে। তো আশা রাখি এই বিষয়টি এখানে বুঝতে পারছেন। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই কয়টাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কি করবো, প্রি কম্পোজ করে দেবো। আমরা এখান থেকে প্রি কম্পোজ করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটি লেয়ারে কনভার্ট হয়ে গেল। ওকে, তো এখন আমরা কি করবো, আমাদের এখানে একটা টাইটেল অ্যানিমেশন ক্রিয়েট করবো। আমরা তো দেখতে পেলেন আমি কিন্তু এখানে টাইটেলটা লিখে নিয়েছি। এখন আমরা কি করবো, আমরা এটাকে সিলেকশন টুলটি সিলেক্ট করার পর আমরা এটার পজিশন অনুযায়ী বসাই দেবো এবং আমরা চাইলে এটা যে কালার আছে সেটাকে আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। তো আমরা এখান থেকে ওই টাইপের একটা করে লাল কালার ছিল প্রথমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা লাল কালারের একটা সুন্দর একটা টেক্সট দেখা যাচ্ছে। এখন আমরা কি করবো, আমরা এটাকে অ্যানিমেটেড করব। তো অ্যানিমেটেড করার জন্য আমরা কি করবো, এই লেয়ারটিকে স্প্লিট করে নেব। অর্থাৎ প্রথম অংশটা আমরা কি করব, আমরা এই দিক থেকে ডান দিক থেকে বামের দিকে নিয়ে আসবো এবং শেষের অংশে কি করবো, বাম দিক থেকে ডানের দিকে নিয়ে যাবো, ডান দিক থেকে বামের দিকে নিয়ে যাবো। এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট করা ছিল আর কি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে বেশ কয়েক সেকেন্ড পর বা কয়েক ফ্রেম পর আমরা এটাকে লেয়ারটিকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এডিটে চলে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্লিট লেয়ার। তো এটা শর্টকাট কি হচ্ছে, Ctrl+Shift+D। আমরা যদি প্রেস করি তাহলে কিন্তু এটা স্প্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্লিট হয়ে গেছে। সেম আমরা কি করবো, বেশ কয়েক সেকেন্ড যাওয়ার পর আমরা জাস্ট এটাকে আরেকটাবার স্প্লিট করে দেবো। তো আমি এখান থেকে আবার এডিটে যাচ্ছি। দেন আমরা এখান থেকে স্প্লিট লেয়ারে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্প্লিট হয়ে গেল। আমরা এখানে করে দিলাম। ওকে, তো এখন আমরা কি করবো, উপরের যে লেয়ারটি আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। ওকে, তো আমাদের মূলত এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডে আমরা ওই ইফেক্টটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের প্রথমে এটার মধ্যে ওই যে ব্লারি যে ব্যাপারটা আছে, সাত করে চলে আসছে এই যে ব্যাপারটা, এটা আমরা করার চেষ্টা করব। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। দেন আমরা এখানে লিখবো ডিরেকশনাল ব্লার। আমরা এখানে ডিরেকশনাল ব্লার লিখে সার্চ করলে দেখতে পাচ্ছি ব্লার অ্যান্ড শার্পেনের অধীনে আমরা এই ইফেক্টটি পেয়ে যাচ্ছি। তো আমরা কি করবো, জাস্ট এটা ড্র্যাগ করে এনে আমাদের এই যে নিচের যে টেক্সট আছে যেটা প্রথমে স্প্লিট করেছিলাম সেখানে এসে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিরেকশনাল ব্লারের যে প্যারামিটার সেগুলো কিন্তু শো করতেছে। তো আমরা কি করবো, আমরা ব্লার লেন্থটাকে যতটুকু ইচ্ছা আমরা এখান থেকে বাড়াই দেবো এবং এটা যে ডিরেকশন আছে সেটাকে আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। তো আমি এখান থেকে এতটুকু করে দিচ্ছি, তার আমরা এটাকে বেরোয় দিলাম। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্লার ইফেক্ট চলে আসছে। এখন আমরা কি করবো, এটাকে অ্যানিমেটেড করবো। তো অ্যানিমেটেড করার জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে যে লেয়ারটিকে অ্যানিমেটেড করবো সেটাকে এক্সপ্যান্ড করে আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব এবং আমরা এটাকে একদম সবার লাস্টে নিয়ে যাবো। আমাদের কার্সরটা কে ফ্রেম নিব, সেজন্য আমরা পজিশন যে ঘড়ি আইকনটি আছে সেখানে যদি ক্লিক করে তাহলে কি হবে, একটা পজিশন স্কেল ক্রিয়েট হয়ে যাবে বা একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এটা সবার শেষে আসার পর আমরা কি করবো, আমরা এটাকে অ্যানিমেটেড করে একদম আমাদের সিকোয়েন্স বা আমাদের লেয়ারের বাইরে নিয়ে যাব। তাহলে এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসে আমাদের এই যে লেখাটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, এটা কিন্তু কোনো ইফেক্ট নাই। তো আমরা এখন কিভাবে এই যে ইফেক্টটা সেটা ক্রিয়েট করতে পারি, তো আমরা কিন্তু ওই যে টাইটেলটার মধ্যে দেখতে পাচ্ছি একটা কাপাকাপি একটা ভাব ছিল লেখাটার মধ্যে। তো এটা আমরা কিভাবে ক্রিয়েট করব, তো এটা ক্রিয়েট করার জন্য আমাদের ছোট্ট একটা প্লাগইনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যানিমেশন কম্পোজার নামে একটা প্লাগইন আছে, সেটা ইউজ করতে পারি। আমরা বিভিন্নভাবে করতে পারি, তো আমার সহজ মনে হয়েছে এইটা, তো সেটাই আমি দেখাচ্ছি। তো সেজন্য আমরা এখান থেকে উইন্ডোজে যাচ্ছি, দেন আমরা এখান থেকে অ্যানিমেশন কম্পোজার, তো আমরা এটা গুগলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, এটা একদম ফ্রি সফটওয়্যার। তো আমরা কি করবো, আমরা এখান থেকে স্টার্ট প্রিসেটে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে এই যে এখান থেকে নামে একটা প্লাগইন আছে সেটা ইউজ করতে পারি। আমরা বিভিন্নভাবে করতে পারি,
তো আমার সহজ মনে হয়েছে এইটা, তো সেটাই আমি দেখাচ্ছি। তো সেজন্য আমরা এখান থেকে উইন্ডোজে যাচ্ছি, দেন আমরা এখান থেকে অ্যানিমেশন কম্পোজার। তো আমরা এটা গুগলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, এটা একদম ফ্রি সফটওয়্যার। তো আমরা কি করবো, আমরা এখান থেকে স্টার্ট প্রিসেটে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে এই যে এখান থেকে ইফেক্ট 2D লেয়ারে ক্লিক করলাম, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন নিচ্ছি। তো আমরা একটু দেখি এই যে অ্যানিমেশনটা, তো জাস্ট এটাকে ধরে জাস্ট অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের এই লেয়ারটির মধ্যে এটা কি এলিমিনেটেড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি নড়াচড়া হচ্ছে। তো এটাকে কিভাবে করতে পারি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে অ্যানিমেশন কম্পোজারের যে এডিট প্যারামিটারটা আছে সেখানে দেখতে পাচ্ছি ইনটেনসিটি এটা আছে। তো আমরা এটাকে কি করব, অ্যারাউন্ড 10 করে দিতে পারি। আমরা এখান থেকে 10 করে দিচ্ছি, দেন ইন্টার বাটন প্রেস করলাম। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কি হচ্ছে এইরকম। আমরা যদি এটাকে বাড়াই তাহলে এটার যে কাপাকাপি যে ব্যাপারটা সেটাও কিন্তু বাড়বে। ওকে, তো এখন আমরা কি করবো, লাস্টে যে অংশটুকু আছে সেটার মধ্যে কি করব, আমাদের ডিরেকশন ব্লারটা অ্যাপ্লাই করব। দেন আমরা কি করবো, এটা ব্লারের লেন্থটাকে একটু বাড়াই দেবো। দেন আমরা এটা যে ডিরেকশন আছে সেটা পরিবর্তন করব। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করার পর আমরা এটা কি করব, ট্রান্সফর্মে চলে যাব এবং এখান থেকে পজিশন যে স্কেলটা আছে সেটাকে এনাবেল করে দেবো। ওকে, করার পর আমরা কি করব, সবার শেষে চলে যাব এবং আমরা কি করব, আমরা এটাকে আমাদের সিকোয়েন্স থেকে এটাকে বাইরে বের করে দেবো। তো এখন আমরা কি করে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে ব্যাপারটা হইলো। তো এখন আমরা চাচ্ছি এটাকে আরো স্মুথ করার জন্য। তো স্মুথ করার জন্য জাস্ট এই দুটোকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে F9 প্রেস করলে আমাদের কিন্তু এটা স্মুথ হয়ে যাবে। এখন যদি আমরা ফাইনাল প্রিভিউটা যদি দেখি, তো দেখেন আমরা যদি এটা যেটা ক্রিয়েট করলাম দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হইলো। তো এইভাবে কিন্তু মূলত ওই যে টাইটেল অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করা হয়েছিল। তো আশা রাখি এই বিষয়টি আপনারা এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো দুর্দান্ত কোনো ট্রিক্স বা কোনো ইফেক্টস বা কোনো টিউটোরিয়াল বা কালার গ্রেডিং এর কোনো টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।